দায়িত্বের কাছে আমি বন্দি, কখনো পরিবারের কাছে, কখনো সন্তানের কাছে, কখনো বা আমার অফিসের চাকরির কাছে। দায়িত্ব জিনিসটা এমন, আমরা চাইলেও কিন্তু সেটাকে অবহেলা করতে পারি না। দিন শেষে পরিবারের জন্য যে সকল দায়িত্বগুলো প্রত্যেক গৃহিণী করে থাকে, তার জন্য কিন্তু অনেক পরিশ্রম এবং অনেক কষ্টের প্রয়োজন। কিন্তু এই পরিশ্রম ও কষ্টটা সবাই ফিল করে না। তার বিনিময়ে প্রতিটা গৃহিণীকে কিন্তু অনেক সময় অবহেলা, অনাদরে এবং অনেক কথা শুনতে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। আমার ব্লগ দেখার জন্য যারা অপেক্ষা করেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আমার এই ব্লগটিতে লাইক প্রেস করে আর সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন আমার এই কমেন্ট বক্সে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন খোলা জালি পিঠা আর আর গরুর নলা রান্না করেছি। অনেকে এটাকে গরুর পায়াও বলে থাকে। তো ফ্রিজে যে কোরবানের মাংসের যে গরুর পায়া ছিল সেগুলো রান্না করে ফেলেছি আর পরিবারের সদস্যরা মিলে একসাথে খেয়ে নিলাম। আর এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন সেটা শুক্রবার সকালবেলার ক্লিপ ছিল, কারণ সেদিন ছাড়া আমার হাতে আর তেমন একটা সময় থাকে না। আর শনিবার খুব একটা এই যে আয়োজন সেগুলো করা হয় না। যেহেতু শুক্রবার ছিল আর হাতে বেশ খানিকটা সময় ছিল, তো অনেকটা লেট করেই উঠেছি। আর এই গরুর পায়াটা রান্না করতে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল। তো পরিবারের সদস্যরা একসাথে খেয়ে দিয়ে শেষ পর্যন্ত আমাদের সেই ফেভারিট জিনিস সেটা হলো চা, যেটা না খেলে মনে হয় দিনের কোনো কিছু একটা জিনিস মিসিং আছে। আর মনের মতো করে নাস্তা খেয়ে আমি এখন আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করছি সেটা হলো, দুদিন আগে আমি চলে গিয়েছিলাম চট্টগ্রামের ডিআইওয়াইতে। তো ডিআইওয়াই যে শোরুমটা সেটা কিন্তু আমাদের চট্টগ্রামের যে হালিশহর ব্রাঞ্চ সেখানে রিসেন্টলি দিয়েছে। তো সেখানে এর আগে যখন ভিজিট করতে গিয়েছিলাম তখন হাতে বেশ খানিকটা সময় ছিল আর আমি অফ টাইমে গিয়েছিলাম, তো যার কারণে বেশিক্ষণ ঘুরতে পারিনি। তো সেদিন বিকেলবেলা হঠাৎ করে কেন জানি ইচ্ছে করছে একটু ঘুরে আসি। তো সেই সাথে পছন্দের যদি কোনো কিছু পেয়ে যাই তাহলে হয়তো কেনাকাটা করে নিব। এমন না যে আমি কিছু কিনতে গিয়েছি বা কোনো কিছু শপিং করব। ওই যে শখ বলে একটা কথা আছে, শখের জিনিস আশি তোলা। তো মনের শখটাকে পূরণ করার জন্যই সেখানে চলে গিয়েছি। আর যেখানে গেলে আমরা নারীরা আটকে যাই সেটা হলো কিচেনের এই সকল ননস্টিক কুকওয়্যারগুলো, যেগুলো এত ভালো লাগে যেখানেই যাই, সেটা আরএফএল বেস্ট বাই বলেন বা ডিআইওয়াই বলেন বা সেটা যদি ভ্যানগাড়িও হয় তাও একটু ভালো করে একটু চেয়ে দেখি এই জিনিসগুলো দেখতে কেমন বা কী আছে। তো হঠাৎ করে আমার পছন্দের একটা জিনিস চোখে পড়লো আর এই জিনিসটা নিয়ে নিলাম। তো আমি এটা কেন নিয়েছি সেটা তো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো সেখানে গিয়ে আমি ভাবছি আমি আমার যে সকল ভিউয়ার্স আছে তাদের সাথে একটু শেয়ার করে ফেলি, কারণ অনেকেই আছে এখনও ডিআইওয়াই ভিজিট করেনি। তো তাদের জন্য প্রত্যেকটা জিনিস তো দেখানো সম্ভব না। যতটুকু পেরেছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্লগে আমি আজকে ডিআইওয়াইতে যে সকল প্রোডাক্টগুলো আছে সেগুলোও দেখাবো আর সেই সাথে প্রাইসটাও শেয়ার করব, কারণ অনেকেই তো মানে প্রোডাক্ট দেখায় কিন্তু প্রাইসটা হয়তো অনেকেই দেখায় না। তো ভাবলাম আপনাদের যদি কোনো জিনিস পছন্দ হয়ে যায় বা প্রয়োজনীয় জিনিসগুলো যে আপনারা যদি পেয়ে যান সেখানে, আপনারা গিয়ে কালেক্ট করে নিতে পারেন। তো সেই চিন্তা মাথায় রেখে কিন্তু আমি সেখানে গিয়েছি। তবে যেটা সত্যি কথা, অনেস্টলি স্পিকিং আমি বলবো, ওখানে কিন্তু আমার প্লাস্টিকের যে সকল জিনিসগুলো আছে জানি সেগুলো অনেক ভালো কোয়ালিটি, তারপরও প্রাইসটা আমার থেকে একটু বেশি মনে হয়েছে। আমরা যারা মধ্যবিত্তরা তারা কিন্তু সবসময় চেষ্টা করি মানে দামে ভালো, দামে কম মানে ভালো এমন জিনিসটাই কেনার চেষ্টা করি। ওই চিন্তাটাই করেছি যে মনে হয়েছে প্রত্যেকটা জিনিস খুবই টেকসই, কিন্তু একটু যখন প্রাইজের দিকে খেয়াল করেছি মনে হয়েছে একটু বেশি ছিল। তো যাই হোক, অনেক কিছুই খেয়াল করেছি, অনেক কিছুই দেখেছি, কারণ সেখানে এতগুলো প্রোডাক্ট কোনটা রেখে যে কোনটা দেখবো আর কোনটা যে আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু সুযোগ ছিল না। তারপরেও কিন্তু সেখানে অনেক বেশি
ক্রাউড ছিল, এত মানুষের ভিড়ে আমি চেষ্টা করেছি যে জিনিসগুলো খুবই দরকার সংসারের জন্য সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করি। অনেকে কিন্তু এই ধরনের ওয়ালপেপারগুলো অনেকে পান না, কোথায় পাবেন জিজ্ঞেস করে অনেকে। তো ডিআইওয়াইতে গিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ওয়ালপেপার পেয়ে যাবেন। সে টাইলসের মাঝখানে যে স্টিকার দেওয়া হয়, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে যেগুলো দেখে বেশ ভালো লাগলো। আর সেই সাথে আপনাদেরকে আমি প্রাইসটাও একটু শেয়ার করে নিলাম, আপনাদের উপকারে আসবে। এটা হলো মানে কিচেনে যখন আপনারা টাইলসের মাঝখানে করে এই জিনিসটা দিলে টাইলসটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর যে সকল দেয়ালের মাঝে বা যে সকল জিনিসের মধ্যে ফাঙ্গাস পড়ে গেছে বা দাগ হয়ে গিয়েছে, আপনারা এই ওয়ালপেপারগুলো দিয়ে খুব সুন্দর করে এগুলো ঢেকে দিতে পারবেন। আর এগুলো দিয়ে কিন্তু অনেক আপুরা অনেক ধরনের ব্লগ ক্রিয়েট করেছে, আমি দেখেছি। যেহেতু আমি এখনও পর্যন্ত করিনি তাই দেখাতে পারছি না। তো মোটামুটি সব কিছু দেখে কালারগুলোও মোটামুটি আমার থেকে ভালো লেগেছে, আর দামটাও অনেকটা রিজনেবলের মধ্যেই ভালো মনে হয়েছে। তো যাই হোক, ভবিষ্যতে কখনো যদি আমি কেনাকাটা করি আমি কিভাবে সেটা মানে ব্যবহার করব সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। তো এখানে রুটি রাখার বক্স একটা পেয়েছি, যেটা দেখে কিন্তু আমার থেকে বেশ ভালো লেগেছে। আমি এর আগেও কিন্তু এটা আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম যখন চট্টগ্রামের চকবাজার আউটলেটে দেখেছিলাম। তো এই জিনিসটা কিন্তু একটু প্রাইস একটু বেশি মনে হয়েছে। তারপরে অনেক সময় রুটি রাখার সময় আমরা রুটিটা গরম করে রাখতে পছন্দ করি, তবে এই জিনিসগুলো কিন্তু এই জিনিসের মধ্যে কিছু রাখলে তো রুটিটা কিন্তু অনেক দিন ভালো থাকবে আর সেই সাথে গরমও থাকবে। এক কথায় বলতে পারেন সংসারের এ টু জেড যাবতীয় যা কিছু আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। আমার তো প্রত্যেকটা প্রোডাক্ট বেশ ভালো লেগেছে। তো ওই যে আমি সেই জিনিসগুলোই মানে দেখছি যে জিনিসগুলো আমার সংসারের জন্য প্রয়োজনীয়, তো সেই জিনিসগুলোই আমি ভালো করে আপনাদের সাথে শো অফ করছি আর সেই সাথে প্রাইসগুলো একটু শেয়ার করছি। এখানে বিভিন্ন ধরনের বাস্কেট আছে, ট্রায়াঙ্গেল শেপের, বিভিন্ন লং শেপের, বিভিন্ন ধরনের বাস্কেট। আর ডিজাইনগুলোতে একটার থেকে একটা নজর কাড়া। আমার প্রত্যেকটা বাস্কেট ডিজাইনগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। যদিও আমার বাস্কেটের প্রয়োজন ছিল না, তো তারপরেও যেহেতু আমি সেখানে ঘুরতে গিয়েছি, একটু দেখতে গিয়েছি, প্রত্যেকটা ডিজাইন আমার থেকে বেশ ভালো লেগেছে। অনেকেই এই ধরনের বাস্কেটে অনেক জিনিস রাখে, অনেক প্রোডাক্ট রাখে, ফল রাখে বা সবজিও রাখে। আমার থেকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর লেগেছে। তো মোটামুটি যে জিনিসগুলো আমার থেকে বেশি নজর কাড়া ছিল সেই জিনিসগুলোই হাতে নিয়ে একটু দেখছি। আর এখানে কিন্তু এই যে রাইস ধোয়ার জন্য, ভাতের চাল ধোয়ার জন্য যে সকল জিনিসগুলো আছে, ঝুড়িগুলো, সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। আমি আমার এর আগেরটা আমি আরএফএল বেস্ট বাই থেকে কিনেছি। তো মোটামুটি বলতে পারেন আমার থেকে প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে 100-এ 100 ভালো লেগেছে। এত প্লাস্টিকের ভিড়েও আমি এত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, আর সেটাও এটা এক ধরনের বাস্কেট, যে বাস্কেটটা কিন্তু ডিজাইন অনেক সুন্দর। তো উপরের অংশটা কিন্তু কাপড় দিয়ে মোড়ানো। আর এই ধরনের জিনিসগুলো বিদেশে যে ব্লগগুলো আমরা দেখতে পাই তার মধ্যে কিন্তু আমি দেখেছি এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আছে। স্কোয়ার শেপের মধ্যেও বেশ কিছু ডিজাইন আছে যেগুলো এই মুহূর্তে আমি বের করতে পারছি না, কারণ ওখানে এত জিনিস ছিল কোনটা রেখে কোনটা বের করব। তো এখানেও বলতে পারেন সবজি ধোয়ার জন্য বা সবজি কাটার পরে ধোয়ার জন্য যে সকল বাস্কেটগুলো বা ঝুড়িগুলো আছে সেগুলোও কিন্তু দেখেছি। ওই যে মানে একটা গৃহিণী হয়ে সবসময় কিন্তু এই সকল জিনিসের মধ্যে এখন আমি নিজেও আটকে যাই, আর আপনাদেরকে এখন আটকে ফেললাম। আমি জানি না আমার ব্লগটা আপনারা কতটুকু দেখবেন, তবে চেষ্টা করবেন ফুল দেখার জন্য। এর কারণ হলো এর মধ্যে কিন্তু আমি ডিআইওয়াইতে যে 3টা ফ্লোর আছে হারি শহরের, 3টা ফ্লোরের মাঝে যা যা জিনিস পাওয়া যায় সবই আমি দেখানোর চেষ্টা করেছি। মানে সবই না, মানে কিছু বেশ কিছু জিনিস ওখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে। তো যে জিনিসগুলো আমাদের গৃহিণীদের জন্য সবচেয়ে বেশি দরকারি সেই জিনিসগুলোই আমি দেখানোর চেষ্টা করেছি। তো ওখানে আসলে যাওয়ার একটা রিজন হলো এই ধরনের প্লেসমেট। আমি গত কয়েকদিন আগে যখন গিয়েছিলাম ডিআইওয়াইতে, সেখানে আমি কলা পাতার একটা প্লেসমেট দেখেছি। তো সে সময় তো হাতে তেমন টাকা ছিল না দেখে আমি কিনতে পারিনি। তো আমি আসলে মূলত সেটা কেনার জন্যই সেখানে গিয়েছিলাম, কিন্তু আমি সবগুলো প্লেসমেট উঠিয়ে উঠিয়ে দেখছি সেটা কি কোথাও আছে কি না, বা কোথাও একটা যদি থাকে তাহলে আমি সেটা নিয়ে নিতাম।
কিন্তু এতই দুর্ভাগ্য, এত ডিজাইনের আর এত সুন্দর সুন্দর প্লেসমেন্ট সেখানে দেখেছি, আমার জন্য যেটা দরকার ছিল সেটাই কিন্তু ছিল না। শুধু ওটা ছাড়া সব ধরনের প্লেসমেন্টই এখানে মানে ভালো লেগেছে মোটামুটি আমার থেকে। তবে এই জিনিসগুলো তো আর কিনতে যাইনি, না হয় এখান থেকে আমি একটা কিছু কিনে নিতাম। তবে আমার থেকে এই মুহূর্তে এখন বেশ কিছু প্লেসমেন্ট আছে, সেজন্য আর এগুলো আমি কেনার প্রয়োজন মনে করিনি। তবে আমি ওনাদের সাথে কথা বলেছি সেই প্লেসমেন্টটা আসবে কি না। ওনারা বললো সামনের সপ্তাহে গেলে হয়তো আপনি চলে আসবে, ততদিনে হয়তো আমি সামনের সপ্তাহে যদি আবার যাই তাহলে হয়তো সেই জিনিসটা আমি কিনে নিতে পারি। তো এখানে বেশ কিছু কাঁচের জার দেখেছি, যেখানে আমরা চানাচুর, বাদাম, বিস্কিট, এই সুন্দর সুন্দর এই কাঁচের জারগুলোতে আমরা রাখতে পারবো। আমার থেকে বেশ ভালো লেগেছে ডিজাইনগুলো। আর এদিক দিয়ে বেশ কিছু পানির ফ্লাক্স আছে, যেগুলো দেখতে পাচ্ছেন এখানে ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা ভাগে দেওয়া আছে। ছোট ছোট বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের ফ্লাক্সগুলো কিন্তু খুব উপকার, দেখতেও যেমন কিউট তেমনি ডিজাইনগুলো আমার থেকে বেশ ভালো লেগেছে। তো এগুলো কত ml সেটা কিন্তু আমি খেয়াল করিনি। তো দেখতে দেখতে সেখানে এতগুলো আমি জিনিস দেখেছি, মানে এতগুলো ফ্লাক্স দেখেছি। যাই হোক, বিভিন্ন ডিজাইনের ফ্লাক্স ছিল। তার উপরে হঠাৎ করে একটা খেয়াল করলাম, এখানে ছোট একটা গ্রেটার মেশিন। এত সুন্দর গ্রেটার মেশিন দেখে আমার তো এটাকে সাজিয়ে রাখার জন্যই কিনতে ইচ্ছে করছিল। আমি জানি না এটা আমি ভবিষ্যতে ব্যবহার করব কি না, তবে আমার থেকে বেশ ভালো লেগেছে। মাঝে মাঝে একটু রং চা খেতে গেলে আমরা একটু আদা দেই, তো আদা বা মাঝে মাঝে একটু লেবুর যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে, লেবু বা গাজর এই জাতীয় জিনিসগুলো কিন্তু এই জিনিসটাতে খুব সুন্দর করে গ্রেট করা যাবে। আর এই গ্রেটার মেশিনটা কিন্তু খুব একটা প্রাইস বেশি ছিল না, মাত্র 85 টাকা ছিল, আর এটাও আমি নিয়ে ফেলেছি। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর জিপলক ব্যাগ দেখেছি, যে জিপলক ব্যাগগুলো 5 পিস বা 6 পিস, এগুলো প্রায় 200 থেকে 250 টাকার মধ্যে। তবে ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর লেগেছিল আমার থেকে। তো এখানে বেশ কিছু মানে রুটির যে রোলার আছে সেগুলোও দেখেছি, এগুলো কিন্তু বেশ মজবুত আর বেশ শক্ত ছিল। ওই যে বললাম, কিচেনের যাবতীয় জিনিসগুলোর দিকেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কোনটা কিনবো কোনটা কিনবো না। তো হঠাৎ করে এই জিনিসটার দিকে চোখ পড়লো। অনেকে কিন্তু এই ধরনের জিনিসগুলো কেনাকাটা করে থাকে, আমিও কিনেছি। আর এই শাওয়ার স্ক্রাবারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে, আমার থেকে এই ডিজাইনটা বেশ ভালো লেগেছে। কত কিউট, তাই না? আচ্ছা, যারা এগুলো কিনে থাকে তারা কি এগুলো ব্যবহার করে আমি তো জানি না, তবে আমি যদি কিনি তাহলে আমার ইচ্ছে করবে এগুলো সাজিয়ে রাখতে ওয়াশরুমে। তো যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হ্যাঙ্গার দেখেছি, যে হ্যাঙ্গারগুলো অনেক সুন্দর আর খুবই প্রয়োজনীয়। তো মোটামুটি এখানে বেশ কিছু জিনিস আমি জানি না আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন, তবে আমি চেষ্টা করেছি একটু ক্লোজ করে দেখানোর জন্য। ইলেকট্রিকের অনেক দরকারি জিনিস আছে সেখানে, আর এই ইলেকট্রিক জিনিসগুলো কিন্তু অনেক টেকসই, যেহেতু এগুলো সবগুলো চায়না প্রোডাক্ট। তো এখানে একটা ফ্লাক্স দেখেছি, এই ফ্লাক্সটাও কিন্তু আমার থেকে ডিজাইনটা বেশ ভালো লেগেছে। আর এখানে এক একটা ফ্লাক্সের প্রাইস এক এক রকম, মানে প্রত্যেকটা ডিজাইন অনুযায়ী, মান অনুযায়ী এক একটা জিনিসের প্রাইস ভিন্নভাবেই ওরা রেখেছে। তো ওই যে বললাম বেশ ভালো লেগেছে যেগুলো, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। একবার ভেবেছি আমার ছেলেদের জন্য এখান থেকে দুটো ফ্লাক্স কিনবো, কিন্তু গত একটা বছর আমার ছেলেরা প্রায় বলতে পারেন 3 থেকে 4টা ফ্লাক্স ভেঙে ফেলেছে। তো এই যে আমার খুব ভালো লাগছিল এই সুন্দর সুন্দর জিনিসগুলো, তো প্রাইসটাও শেয়ার করলাম আর দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু কি করব, এক মন বলছে কিনি, কিন্তু আবার মন বলছে না, আমার যে ছেলেরা এরা তো আবার ভেঙে ফেলবে। তো নতুন জিনিস আর সুন্দর জিনিস যখন ভেঙে যায় তখন কিন্তু খুব কষ্ট লাগে আর খারাপ লাগে। আর এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের চট্টগ্রামে যে গোলাম রসুল মার্কেট আছে সেখানেও কিন্তু এগুলো আছে, আমি দেখেছি। তো যদি কখনও কিনে থাকি তাহলে আমি সেখান থেকে কিনবো। আমার থেকে একটু প্রাইস বেশি মনে হয়েছিল ডিআইওয়াইতে। মোটামুটি বলতে পারেন আমি অনেক কিছুই ওখানে দেখেছি, অনেক কিছু অবজার্ভ করেছি, একটু প্রাইস একটু আমার থেকে বেশি মনে হয়েছে। তো যাই হোক, এদিক দিয়ে দেখতে পারলেন আমি এখানে যতগুলো ফ্লাক্স আছে ফ্লাক্সগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি।
এবার চলুন আপনাদেরকে কাচের জারের রাজ্যে নিয়ে যাই। এখানে এত ডিজাইনের কাচের জার ছিল, একবার ভেবেছি আমি চিনি রাখার জন্য একটা কাচের জার নিব, কিন্তু কি কাচের জার নেব, যেটাই ধরি, যেটাই দেখি, যেটাই ভালো লাগে সেটার প্রাইসই অনেক বেশি। আর পানি খাওয়ার জন্য এই প্লাস্টিকের গ্লাসগুলো কিন্তু আমার থেকে একটু বেশি মনে হয়েছিল প্রাইসগুলো। তো একবার ভেবেছি আমার ছেলেদের জন্য একটা নিব, কিন্তু প্লাস্টিকের জিনিসে তো খাওয়া খুব একটা মানে ভালো না, সেজন্য কেনা হয়নি। তো যাই হোক, সেগুলো একটু দেখে রেখে এসেছি। আর এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ট্রে দেখেছি, বাস্কেট দেখেছি, ঝুড়ি দেখেছি, বলতে পারেন অনেক সুন্দর সুন্দর লেগেছে প্রত্যেকটা জিনিস, অনেক ভালো লেগেছে। চট্টগ্রামে যদি আপনি দেখে থাকেন আমার এই ব্লগটি, অবশ্যই সেখানে ভিজিট করতে পারেন। তো আমি তো জানি না আমার কোন আপুরে এখনও পর্যন্ত আমার ব্লগটা দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর কমেন্ট রেখে আর লাইক প্রেস করে রেখে যাবেন। আর সেই সাথে আমার চ্যানেলে যদি আপনি আজকে নতুন ভিজিট করে থাকেন, আমার ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজটি যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখতে তো পাচ্ছেন কত সুন্দর ডিজাইনের একটা বাস্কেট, আমার থেকে অনেক ভালো লেগেছিল এই জিনিসটি। তো এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাঁচের জার নয়, এগুলো সবগুলো প্লাস্টিকের জার। তো এখন আমি মানে তৃতীয় তলায় উঠে গিয়েছিলাম দ্বিতীয় তলায় সব কিছু দেখার পর। আর তৃতীয় তলায় উঠে দেখলাম এখানে সব ফুলের রাজ্য, আর সেই সাথে এত সুন্দর সুন্দর কসমেটিক্স। আমার তো প্রত্যেকটা জিনিস আর এই ধরনের পিলোগুলো খুবই ভালো লেগেছে। দেখুন কত সুন্দর সুন্দর পিলো, আর তার উপরে এক একটা এক এক ডিজাইনের ওয়াচগুলো দেখে বেশ ভালো লেগেছে। আমার থেকে দামটা এখানে রিজনেবল মনে হয়েছিল। আমি যদিও এখনও এখানে ঘড়ি কিনতে যাইনি, তবে ভবিষ্যতে আমার ঘরের জন্য দুটো ঘড়ির প্রয়োজন আছে। যদি তখন কেনাকাটা করি তখন ওখানে গিয়েই হয়তো আমি নিতে পারি। তো যাই হোক, এদিক দিয়ে এখন বেশ কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখেছি, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ফ্লাওয়ার ছিল। আর এখানে দেখুন এই জিনিসগুলোতে কি টাকা রাখতে ইচ্ছে করবে? আমার থেকে কিন্তু বেশ ভালো লেগেছে ডিজাইনগুলো। এগুলো হলো ব্যাংক, এত সুন্দর সুন্দর ডিজাইনের আছে যেগুলো আমার থেকে অনেক ভালো লেগেছিল। তো এই জিনিসটা কি সেটা কিন্তু আমি অনেকক্ষণ তাকিয়ে দেখলাম এখানে কি রাখে। তো এখানে হয়তো ছোট ছোট জিনিসগুলো রাখে, যেমন সিফটি পিন, ছোট ছোট পিনগুলো, হিজাব পিনগুলো এখানে মনে হয় রাখে। তবে এটা ডিজাইনটা কিন্তু আমার থেকে বেশ ভালো লেগেছে, অনেকটা রয়্যাল রয়্যাল ভাইবের ছিল। আর এখানেও বেশ কিছু ফটো স্ট্যান্ড দেখেছি, ডিজাইনগুলো অনেক ভালো লেগেছে। এগুলো কিন্তু অনেক জিনিস আমি গোলাম রসুল মার্কেটেও দেখেছি, তবে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমার থেকে একটু হাই প্রাইস মনে হয়েছে। আর অনেকগুলো স্টিকারও দেখেছি, স্টিকারগুলোর ডিজাইনও অনেক সুন্দর আর বেশ ভালো লেগেছে দেখতে। তো মোটামুটি আমি চেষ্টা করেছি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফ্লোরে কি কি দেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি জানি না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগবে, তবে এটুকু জানি শপিংয়ের জিনিসপত্র আর শপিং মল দেখতে অনেক আপুরা বেশ পছন্দ করে, তো তাদের জন্যই আসলে এই জিনিসটা শেয়ার করা। আর এখানেও আরও একটা সুন্দর জিনিস দেখেছি, এটা হলো যে কোনো কাপড় চোপড়ে বা কোট জাতীয় যে জিনিসগুলো আছে সেখানে অনেক সময় কিছু আঁশ লেগে থাকে, তো এই জিনিসটা কিন্তু সেটা দিয়ে ক্লিন করা হয়। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড, আমার থেকে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা পাঞ্চ ক্লিপ কিন্তু অনেক সুন্দর আর ডিজাইনটাও অনেক ইউনিক। আমারও ইচ্ছে হয়েছিল একটা নেওয়ার। আসলে আমি যে কোনো জিনিস কেনার সময় আমি প্রথমে চিন্তা করি এই জিনিসটা যে আমি কিনবো এটা আমার কতটুকু প্রয়োজন, আর প্রয়োজন না হলে কিন্তু সেই জিনিসটা আমি কিনতে পছন্দ করি না। তো ওই যে মাথায় এসেছে, আমার তো বাসায় আছে হেয়ার ব্যান্ড, এখন আপাতত এগুলো স্কিপ করি, জাস্ট দেখতে এসেছি, দেখেই চলে যাই। আর সত্যি বলতে কি, ছোট ছোট বাচ্চাদেরকে যদি নিয়ে যান বা আপনার ছোট বোন বা আপনার যদি মেয়ে থাকে, তাদের জন্য কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস আছে। আমি তখন একটা জিনিস ফিল করছিলাম, আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে আমি তার জন্য এগুলো কিনতে পারতাম। এখন আর এই যে কিউট জিনিসগুলো এখন তেমন একটা পরাও হয় না, তার উপরে বোরকা পরে বাহিরে বের হই, তো যার কারণে এগুলো পরে তেমন একটা ঘরেও থাকা হয় না। তো এদিক দিয়ে আরও বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস দেখেছি, এগুলো হলো ফ্লোর ম্যাট। আর এই পাপোশগুলোর ডিজাইন কিন্তু অনেক সুন্দর, বেশ ভালো লেগেছে প্রত্যেকটা পাপোশের ডিজাইন। আর আমি এখানে এত নিউ নিউ ডিজাইনের মানে বিভিন্ন
কার্টুনের মাঝে যে পাপোশগুলো আছে, ফ্লোর ম্যাটগুলো, সেগুলো দেখেছি। আমার থেকে অনেক 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 সুন্দর লেগেছিল। আমি জানি না এগুলোতে পা মুছতে ইচ্ছা করবে কি না, কিন্তু সত্যি বলতে কি অনেকে কিন্তু এই সকল জিনিসগুলো দিয়ে ঘর সাজাতে বেশ পছন্দ করে। তো এই যে দেখিয়ে দিলাম। আর এই যে ভাইরাল একটা ফ্লাওয়ার ভাস দেখুন, অনেক ফেসবুকে অনেক আপুদের ঘরে কিন্তু আমি এই ফ্লাওয়ার ভাসটা দেখেছি। তো সেটারও প্রাইসটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। একবার ভেবেছি কিনবো কিনা, কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম আমার এতগুলো ফ্লাওয়ার ভাস আছে, আমি রাখবো কোথায় কিনে। আর কাছের জিনিসগুলো তো আমি আমার ডাইনিংয়ে বা অন্য কোনো জায়গায় আমি রাখতে পারি না, মনে হয় এখনই ভেঙে যাবে ভেঙে যাবে। তো যেহেতু এগুলো শোকেজে রেখে দিতে হয়, তো যার কারণে আর কেনা হয়নি। আর সেই সাথে প্লাস্টিকের অনেকগুলো ভাস দেখেছি, সেটাও আমার থেকে অনেক ভালো লেগেছে। আর এই যে দেখুন, যেখানে গেলে মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। তো এখানে প্রত্যেকটা ফ্লাওয়ারের এক এক রেঞ্জ, কোনোটা 100, কোনোটা 90 টাকা, কোনোটা আবার 150 বা 120, 200 টাকা, বা অনেকগুলো আছে অনেক দামি। তো আপনাদের থেকে যেটা ভালো লেগে থাকে সেটাই আপনারা কিনতে পারবেন। এখানে রং বেরঙের অনেক সুন্দর সুন্দর টিউলিপ দেখেছি। এই যে দেখুন, কতগুলো আছে মিডিয়াম সাইজের, কতগুলো আছে একটু বিগ সাইজের। তো এগুলোও কিন্তু এক একটা এক এক রেঞ্জের মাঝে। আর এই যে দেখুন, এগুলো কিন্তু সব প্লাস্টিকের ফ্লাওয়ার ভাস। ডিজাইনগুলো কিন্তু ভালো লেগেছে, তবে বেশিরভাগই মানে 200-র উপরেই ছিল প্রাইস। এগুলো প্রায় কোনোটা 150, 180 টাকা, কোনোটা আবার 220 টাকা। তবে এখানের মধ্যে একটা ক্যাকটাস ডিজাইনের একটা ফ্লাওয়ার ভাস দেখেছি আমি, যেটা এই মুহূর্তে এখন আপনাদের সাথে শেয়ার করছি। ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর আমার থেকে অনেক ইউনিক লেগেছে। তো দেখতে দেখতে আমি প্রায় ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানি না আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে কি না। তো চেষ্টা করবেন ফুল ওয়াচ করার জন্য। আর আজকের ব্লগে তো আমি সংসারে তেমন কোনো কাজ শেয়ার করিনি, তবে চেষ্টা করেছি ডিআইওয়াইতে কী কী জিনিস আছে এই সকল প্রোডাক্টগুলো একটু আপনাদেরকে প্রাইস সহকারে শেয়ার করার চেষ্টা করেছি। সেই সাথে নিজেও কিছু আইডিয়া গেইন করেছি। তো মিস্টার ডিআইওয়াইতে আমি কি কি কেনাকাটা করেছি সংসারের জন্য, সেগুলো পরবর্তী ব্লগে আমি শেয়ার করব। আজ আর করছি না, না হয় ব্লগটা অনেক বড় হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। কোনটা রেখে কোনটা শেয়ার করব সেটা ভেবেচিন্তে না পেয়ে শেষ পর্যন্ত যা যা ভিডিও করেছি সবই দেখানোর চেষ্টা করেছি, কোনো কিছু স্কিপ করিনি। তার মধ্যে অনেক কিছু কিন্তু মিসিং ছিল, আর আমি পরবর্তী ব্লগে শেয়ার করব আমি ওখান থেকে কি কি কেনাকাটা করেছি। চেষ্টা করেছি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আশা রাখছি প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটা আমার আপুদের এবং আন্টিদের অনেক ভালো লেগেছে। আর আজ এখানে বিদায় নিব, সেই সাথে আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।